সারা দেশে রাসেলস ভাইপার নিয়ে একটি আতঙ্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে বেশ প্রচারণা চলছে। আমরা অনেকেই জানি না যে আসলে কোনটি সত্য কোনটি মিথ্যা। অনেকেই বলছেন যে এই সাপে কামড় দিলে 2 ঘন্টার মধ্যে মৃত্যু হয়। অনেকে দাবি করছেন, বিভিন্ন প্রতিবেদন দিয়ে রেফারেন্স দিয়ে বলছেন যে 8 ঘন্টা সময় নেয় একটা মানুষের মৃত্যু হতে, অর্থাৎ সাপের কামড় দেওয়ার পরে সারা শরীরে বিষ সঞ্চার করতে প্রায় 8 ঘন্টা সময় নেয়, এটি অনেকে দাবি করছেন। কিন্তু এই নোটিশ পাঠানোর বিষয়ে আমি যখন একটু প্রস্তুতি নিতে গিয়ে আমি বিভিন্ন ধরনের জার্নাল, বিভিন্ন ধরনের পরিসংখ্যান দেখি, যেখানে আমি ভয়ানক কিছু তথ্য খুঁজে পেয়েছি। সেটি হচ্ছে আমাদের দেশে পর্যাপ্ত ভ্যাকসিন নেই। এই যে অ্যান্টিভেনম যেটি বলা হয়, যেটি দেওয়া হয় যে সাপে কামড় রোগীদের, সেটি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ বাংলাদেশে নেই। এবং এই অ্যান্টিভেনমটি সরবরাহ করা হয়, আমদানি করা হয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। বাংলাদেশে যে পরিবেশ, আমাদের যে পরিবেশ এবং যে প্রতিকূলতা মধ্য দিয়ে সাপগুলো বেড়ে ওঠে এবং তাদের যে সাপের যে বিষক্রিয়া বা যে ইগুলো, সেগুলো এক ধরনের, এবং ভারতের যে সাপগুলো রয়েছে তাদের পরিবেশ পরিস্থিতি অনুকূলে যে বিষ রয়েছে, এই বিষের মধ্যে কিছুটা তারতম্য থেকে যায়। যার কারণে দেখা যায় যে ভারত থেকে আনা অ্যান্টিভেনম যদি সময় মতো প্রয়োগ করাও হয়, তাও আমাদের দেশে অনেকেই দেখা যায় অনেক রোগী মৃত্যু ঘটনা ঘটেছে অতীতে। তো এটি আমাদের জন্য বেশ অ্যালার্মিং। এবং আরো কিছু বিষয় রয়েছে, যেমন অনেক চিকিৎসক রয়েছেন আমাদের দেশে যারা অ্যান্টিভেনম কিভাবে প্রয়োগ করতে হয়, এটি 10টি ডোজ দিতে হয় আর কি পর্যায়ক্রমে, এর একটি নিয়ম রয়েছে। সেই নিয়মটি অনেকে জানেন না বলেও অ্যান্টিভেনম প্রয়োগ করতে অপারগতা দেখান। এবং আমরা সাম্প্রতিক বেশ কয়েকটি পত্রিকা নিউজে দেখেছি যে বাংলাদেশে যেমন রাজশাহীতে সংকট রয়েছে অ্যান্টিভেনমের। আর অ্যান্টিভেনম অপর্যাপ্ততা তো রয়েছে, পাশাপাশি অ্যান্টিভেনম যদি সকল সরকারি হাসপাতালে, বিশেষ করে জেলা প্রতি সদর হাসপাতাল এবং সরকারি ক্লিনিকগুলোতে যদি থাকে, কিন্তু ওই সরকারি ক্লিনিক বা হাসপাতাল পর্যন্ত একজন কৃষক বা একজন সাধারণ সাপে কাটা রোগীর আসতে হয়তো বা অনেক সময় লেগে যেতে পারে। এই জন্য আমি চেয়েছি যেন প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে সরকারি তদারকির মাধ্যমে এই অ্যান্টিভেনম সরবরাহ করা হয় এবং সেটি তদারকি করা হয়। এবং পাশাপাশি এটিও নোটিশে সরকারের পক্ষকে আমি অনুরোধ জানিয়েছি যে বাংলাদেশে যেন অ্যান্টিভেনম আমাদের পরিবেশ উপযোগী করে, আমাদের যে সাপের বিষ তার রিসার্চ করে আমাদের দেশে যেন অ্যান্টিভেনম তৈরি করা হয়। তাহলে অনেক মৃত্যু সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে। আর বিশেষ করে আরেকটি বিষয় রয়েছে যে আমাদের দেশে সাধারণত কৃষকরা হচ্ছেন এইসব সাপের কামড়ে বেশি আক্রান্ত হয়ে থাকেন। শুধু এর মানুষের বাইরেও গবাদি পশু যারা রয়েছে তারাও কিন্তু এই সাপের কামড়ে মারা যায়। গত পরশুদিন অর্থাৎ 23 জুন আমাদের স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন তিনি একটি সংবাদ ব্রিফ করেছেন এবং সিভিল সার্জন সহ বিভিন্ন মেডিকেল অফিসারদের নিয়ে সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। একটি মিটিং হয়েছে, তারপর তিনি সংবাদ সম্মেলন করেছেন। তো সেই সভায় তিনি আর কি জরুরি ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণের অ্যান্টিভেনম সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন। কিন্তু বাস্তব চিত্র সেটি হচ্ছে এই নির্দেশনা কার্যকারিতা আদৌ সম্ভব হবে কিনা বা সেই পর্যাপ্ত অ্যান্টিভেনম বাংলাদেশে রয়েছে কিনা এই নিয়ে কোনো পরিসংখ্যান সেখানে দেওয়া হয়নি, জানানো হয়নি। আর বিভিন্ন জেলায় এই যে সংকটটি রয়েছে, এই সংকট নিয়ে অনেকে হয়তো বা চাকরির সুবাদে মুখ খুলছেন না, কিন্তু গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জেলায় এই অ্যান্টিভেনমের পর্যাপ্ত সংকট রয়েছে।